ঢাকাবাসী গুড মর্নিং সবাই রে। আজকে সকাল সকালই ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল আসলে আমার কোনো কাম থাকে না, পাকঘরে পিছে পিছে ঘুরে ছাড়া আমি পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘুরি, এটাই আমার কাম। সকালে নানুর জন্য একটা ডিম সিদ্ধ দিছে। তো নাস্তা খাওয়ার পর একটা মজার কাজ করব আজকে, সেটা হচ্ছে আজকে শাক তুলতে যাব। তো ঢাকা শহরে আসলে শাক তোলার মতো তেমন কোনো জায়গা নেই, আপনারা জানেন। নিজেদের বারান্দায় কিছু কিছু সবজি সবাই আমরা করি, আমাদেরও আছে। তো আজকে এক জায়গায় তুলতে যাব বলতে আমাদের বাড়ির পাশে দেখছেন অনেক বড় মাঠ। তো এই মাঠে এক সাইডে প্রাকৃতিকভাবে কিছু শাক হয়ে থাকে, কচু শাক, লাউ পাতা শাক, আলু শাক, তারপর সেচি শাক, কলমি শাক, এগুলো হয়ে থাকে। তো সবাই তুলে আমরা বারান্দা দিয়ে দেখি, কিন্তু আমরা কখনো যাই নাই। তো আজকে শখ করেই ভাবছি যে যাবো, শখের তোলা আর কি। তো তুইলা সেটা রান্না করে আর কি খাবো। তো জানি না পারবো কিনা, কারণ কখনো আমরা যাই নাই। তো নাস্তা খাওয়া দাওয়ার পর যাবো। সকালের নাস্তা রুটি, মুরগির মাংস, আর এদিকে আছে গরু মাংস। এটা গরু না, এত সকালে হাত তুলে, মানে এত সকালে ভোরে যাবো, কিন্তু ভোরে তো ঘুমাই আছে। তো চলো যাই, চল। তো আমার ভাই কিছুতে রাজি না, সে যাবে না। এই যে আমরা যাইতেছি শাক অভিযানে। তো অনেক টানা হেঁচড়া করার পর আসলে সে রাজি হয়েছে, যে যাইতেছে। দেখেন কেমনে ডুইলা ডুইলা, মানে সেগুলো পছন্দ করে না এইসব জায়গায় যাওয়া, এইসব জায়গা থেকে আসলে। তো সে বলতেছে যে শাক তো তোমরা কিনেই আনতে পারো, তোমরা কিনে আনো, শাক কি তোমরা খাও না? তো তোলার যে একটা মজা, এটা তো সে বুঝে না। তো আমরা তো তোলার জায়গা পাই না, এটা তো আরে কে বুঝাইবো, কারণ আমার বাইরে এটা কে কইতো। তো আরে খুবই রিকোয়েস্ট করে লয়ে যাইতেছি। তো আম্মু কইতেছে যে বাড়ির সামনে, আমি বারান্দাতে দেখি তোরা যা। তো আমি কই না না না, তুমিও চলো, নানু চলো। তো সবাই মিলে যাইতেছি আসলে। তো আমরা কি আসলে কোনোদিন যাই না, তো একটু কেমন জানি লাগতেছিল, মানে শখ করে খুবই পাড়াপাড়ি করে আজকে বের হইলাম। তো এইদিকে মনে হয় না খুব একটা ভিডিও করা যাবে, কারণ চারদিক দিয়ে নেট দেওয়া। তো আমি ক্যামেরা স্টার নিয়ে আবার ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, কারণ আমার নিজেরই ঢুকতে হইব অনেক কিছু তুইলা। তো ভিডিও দেখি, যদি করতে পারি তাহলে করব, আর মনে হয় না সম্ভব, কারণ এদিক দিয়ে খুবই মানে টাফ, নিজে যাওয়া ঢোকাটাই টাফ, কারণ চারদিক দিয়েও নিজে মানে যাদের এরিয়া তারা নেট দিয়ে দিছে। করুক কি দিব কই এদিকে আছে। কলমি তেল তো একটু বেশি, শিরা ফলাতে। করলা পাতা আনছি, আর এখানে কি আনলাম, টমেটো। আমার ভাই আসলে চিলেতেছে, তার জন্য বেশি তুলতেও পারি নাই, মানে সেগুলো পছন্দ করে না। সে বলছে চলো চলো চলো, আমি আর পারবো না। তো যাই হোক, এসে বললাম, সে চিল্লাইতেছে এখনো। এই যে আমার ভাই কইতেছে এটি মাটির মধ্যে কেমনে হইয়া ছিল, এটি খাইতো না। তো শাক তো মাটিতে হইব, এটিকে টাইলস ওরা ফ্ল্যাটে হইব। চিন্তা করে নিলাম, মাটি ছাড়া শাক কইব কোন? হ্যাঁ, এটি পছন্দই করে না, খাইতোই না। যাই হোক, এটা হচ্ছে একটা করলা গাছ, মানে চারা অনেকগুলো ছিল, একটা চারা সহ উঠায় নিয়ে আসছে বারান্দায় লাগানোর জন্য। এটা করলা না, আর এদিকে আছে একটা টমেটো। এটা লাগাইলে হইব, লাগাই দিব। বারান্দা আরো কিছু গাছ আছে, এই দুটো পানিতে ভিজা কিনতে রাখবে। এখন কালা কচু একদম, মানে কোনো সার ছাড়া, কোনো কিছু ছাড়া, একদম প্রাকৃতিক ভাবে তৈরি শাক। এদিকে আছে থানকুনি পাতা, কলমি পাতা, আর আছে যে এটারে কি শাক করেন কয়, সেচি শাক। আবার আমরা একটু ভিতরে গেলে আলু শাক আনতে পারি। তো নানু ভাই আবার এই দিক থেকে আমাদের বারান্দা থেকে পুঁই শাক তুলতেছে। তো বলতেছে এখানে কিছু পুঁই শাক ওনাকে দিয়ে দিব, কারণ অনেক কম। তো এই পুঁই শাক আরো ছিল, দিন বড় অনেকগুলো রান্না করে ফেলছে তুইলা নিয়ে। তো এই কারণে কম, মানে প্রচুর পুঁই শাক ছিল। তো এখানে কিছু পুঁই শাকও তুলে নিতেছি। তো এই যে এদিকে শাকগুলা বসাই দিলাম সিদ্ধ, লবণ দিয়া।
তো এরপরে শুধু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে জাস্ট বাগার দিয়ে ফেলবে তেলে, বাস শেষ। তো এটা সিদ্ধ হোক। তো এদিকে আজকে একটু ভর্তা আইটেম করব। ভর্তা বলতে কাঁঠালের বিচি ভর্তা করব। তো কাঁঠালের বিচি ভর্তা আমাদের খুবই পছন্দ, মানে সবাই প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করে। তো এখানে কাঁঠালের বিচিটা ভাইজা ভর্তা করতেছে, আবার অনেকে সিদ্ধ করেও ভর্তা করে। আমাদের সিদ্ধ ভর্তা খায়, ওইটা সরিষার তেল দিয়ে খাইতে অনেক মজা লাগে। ওইটাতে বিচিগুলো সিদ্ধ করে নিতে হয়, আর এইটাতে বিচিগুলো ভাজা হয়েছে। তো এটার সাথে লাগবে পেঁয়াজ রসুন টালা এবং শুকনা মরিচটা টালা। কেমন জানি মাত্র নতুন বেশ না কাঁঠাল। তো আজকে দুপুরের জন্য এই বিচি ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, তারপরে যে শাক তুলে নিয়ে আসলাম সেই শাক, আর তরকারি হিসেবে কালকে মুরগির মাংস রান্না করছিল, তো ওই মুরগির মাংস আছে। তো বিশেষ কোনো তরকারি আজকে আর করতে হবে না। তো এখানে পেঁয়াজ রসুন টালাগুলা যেগুলো ছিল ওগুলো বাইটে নিতেছে। তো আমরা এখানে অনেক বেশি ঝাল দিছি, কারণ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে অনেক ঝাল খায়। এই যে শুরু হয়ে গেছে কাশাকাশি ডেলাডেলি। তো এই মরিচটা বাটার সময় আসলে এত পরিমাণে ধাক উঠে, আর এখানে যেহেতু একটু বেশি মরিচ, তো ধাক উঠে সবাই কাশাকাশি শুরু হয়ে গেছে। আমার ভাইও দেন কেমনে কাশতেছে। যে হয়ে গেছে আমাদের ভর্তা, কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমার তো দেখে মনে চাইতেছে আমি এখনই খাই। তো যাই হোক, আমার তো দেখে সবসময় এরমই মনে হয়। তো হয়ে গেছে ভর্তা, তখন একটু ভাত খাবো। সবাই গোসল টোসল করে আসা হয়ে গেছে, তো ভাত খেতে বসবো। আর আমি একটু আগেই খাবো, কারণ ভর্তা টর্তা হইলে আমার আসলে হুঁশ থাকে না, আমি একটু আগেই বসে পড়ি। তো আগে এখানে ভর্তাটা নেই, ভর্তাটা দিয়ে খেয়ে দেখি কীরকম হয়েছে, যে কালার হয়েছে, কী পরিমাণ যে ঝাল হয়েছে এটা তো বোঝাই যেতেছে। তো যে আমার বাইরে আবার কালকে পরীক্ষা, গোছ গাছ করতেছে। তো আগে ভর্তাটা খেয়ে দেখি কীরকম হয়েছে। কি সুন্দর যে একটা স্মেল বেরোইছে, মানে মানে এটা আর আসলে বইলা বোঝানো যাবে না। শুকনো মরিচের ঝাঁঝালো একটা স্মেল। তো প্রচণ্ড পরিমাণ ঝাল হয়েছে, আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ মজা হয়েছে। ভর্তা আসলে ঝালই ভালো লাগে, ভর্তা কি মিষ্টি হইব, ভর্তাতে একটু ঝাল হইব। তো এরপরে যে শাকটা নিয়ে আসলাম, যে শাকটা আমরা তুলছিলাম, সব শাক মিলাই আসলে একটা শাক হয়েছে। আর এখানে কালকে ভাজি করছিল, তো একটু ভাজিও আছে। তো মুরগির মাংস নিয়ে চলে আসলাম। তো কালকের মুরগির মাংস ছিল, তারপরে এখানে একটু ভাজি ছিল, আজকে শাক তুললাম, সেই শাক আর কাঁঠাল বিচি ভর্তা। তো আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম, দুপুরে থাকে আমরাই, এই কারণে আর বেশি রান্না বান্না করার প্রয়োজন হয় না, তো আমাদের হয়ে যায়। তো মুরগির মাংসটা অনেক ভালো হয়েছে। মুরগির মাংস কালকের থেকে গেছে, অনেক মজাই লাগতেছে, কালকের থেকে মজা লাগতেছে। তো এই যে আমার ভাই চিল্লে লাগছে গোসল নিয়ে, পরীক্ষার আগে গোসল করে যাইতে তার এত কষ্ট লাগে। তো যাই হোক, পরীক্ষা দিতে যাবে, আজকেও পরীক্ষা আছে। তো দুপুরবেলা যেহেতু পরীক্ষা, আমরা খাওয়া দাওয়া করি, আসলে দুপুরে খাওয়া দাওয়াটা করেই 1:30 বাজে বের হই, কারণ 2টা 2:30 থেকে পরীক্ষা শুরু। তো ওরে নিয়ে যাইতে হয়, এর আগের ব্লগেও দেখছেন, আবার ওরে নিয়ে আসতে হয়। তো এই কারণে একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এরকম। তো দুপুরে খাওয়া দাওয়াটা করেই বের হইতে হয়। তো একটু পরে বের হয়ে যাব। আজকে এখান থেকে বিদায় নেই, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের এই ছোট্টখাট্ট ফ্যামিলি ব্লগ চ্যানেলটাতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।